ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেল দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরামের নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা সাহা। ইসরোর সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে এই সুযোগ পেয়েছে অর্পিতা। তাই ইসরো থেকে 14 দিনের জন্য একটি ইয়াং সায়েন্টিস্ট প্রোগ্রামে ডাক পেয়েছে সে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টারে 14 দিন ধরে পঠন পাঠন সহ নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে। আগামীতেও মহাকাশযান গবেষণা নিয়েও পড়ার সুযোগ থাকবে। মূলত রাজ্য জুড়ে নামমাত্র পড়ুয়া ইসরো থেকে ডাক পেয়ে থাকে, তার মধ্যে প্রতিরামের অর্পিতা রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া জেলা জুড়ে। জানা গিয়েছে অর্পিতা সাহা প্রতিরাম বিবেকানন্দ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম দীপঙ্কর সাহা। তিনি প্রতিরাম থানার বাহিচা এলাকার বাসিন্দা। হাটে হাটে ধান চালের ব্যবসা করেন তিনি। গত মার্চ মাসে অনলাইনে ইসরোর যুবিকা নামক একটি পরীক্ষায় বসে অর্পিতা। এরপরেই সম্প্রতি এই পরীক্ষার রেজাল্ট বের হয়, যার ফলে ইসরো থেকে অর্পিতাকে ডেকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উদ্দেশ্যে রওনা হয়েছে অর্পিতা ও তার বাবা। আগামীতে মহাকাশ বিজ্ঞানের ওপর কাজ করতে চায় অর্পিতা। কি পরীক্ষা ছিল, কিভাবে সুযোগটা পেলে? হ্যাঁ, তো 20 ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষাটি শুরু হয়েছিল এবং এটি প্রত্যেক বছরই হয়ে থাকে। হ্যাঁ, এটাতে হচ্ছে আগের বছর যে উপাসনা দিদি গিয়েছিল তার থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি এবং তারপরে আমি এই পরীক্ষাটি দিলাম। তো আশা করতেও পারিনি যে এরকম কোনো দিন চান্সও পেয়ে যাব। মানে সবসময় তো ভয়ে থাকতাম, মাকে বলতাম মা আমি কি পেতে পারি, তো বললো হ্যাঁ পাবি, কেন পাবি না। তো পেলাম, তো ভালো লাগছে। হ্যাঁ, যদি ভবিষ্যতে কোনো দিন চান্স পাই, কোনো দিন যদি এই বিষয়ে আমার আরও ভালো লাগে, যদি আমার ইচ্ছে আরও বেশি হয় এটি বিষয়ে আরও গভীরভাবে জানা কিছু, তো হ্যাঁ অবশ্যই এটাতে তো এই ধরনের প্রফেশনে তো যাবই। তাছাড়াও হ্যাঁ, ডাক্তারির প্রতিও একটা আলাদাই টান আছে, যে এখানে হ্যাঁ ওখানে তো এইখানে যদি কিছু না হয় বা ওইটা আরেকটা কিছু। তো চন্দ্রযান 3 রিসেন্ট আমাদের চাঁদে গিয়েছে। হ্যাঁ এটাতে কি প্রভাব পড়ছে তোমার মনের মধ্যে? হ্যাঁ, তো যখন গেল তখন তো অবশ্যই ভারত থেকে এইরকম কিছু গেল, খুব ভালো লেগেছিল। আর খুব প্রাউডও হচ্ছিল যে নিজের দেশ থেকে, কারণ সব দেশ তো অনেক বড় বড় এবং উন্নত দেশ আছে যেগুলো থেকে এখনো যেতে পারেনি, কিন্তু ভারত এখনো উন্নয়নশীল একটি দেশ। সেখান থেকে এত তাড়াতাড়ি এত কম টাকায় মানে যাওয়া একটা খুবই বড় ব্যাপার। সেখানে তুমি পরীক্ষা মানে প্রশিক্ষণ দিতে যাচ্ছ, তোমার কেমন লাগছে? অবশ্যই খুবই ভালো লাগছে। বলার মতো আমি কোনো শব্দই খুঁজে পাচ্ছি না, কিভাবে প্রকাশ করবো আমি। কি নাম তোমার? অর্পিতা সাহা। আমাকে তো খুব আনন্দিত মনে হচ্ছে। বাচ্চারা ছোটোবেলা থেকে মেয়েটা খুব ভালো পড়াশুনো করতো, উনি নিজের পরিশ্রমে সে চান্স পেয়েছে। আপনার পরিবার থেকে যে প্রথম এরকম কেউ যাচ্ছে, একটা বড় সুযোগ পেয়েছে, কি কেমন লাগছে আপনার? খুব আনন্দিত বোধ করছি এটা। আপনি কবে যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি 9 তারিখে শ্রীহরিকোটা। ওখানে থাকতে হবে কতদিন? 25 দিন। 25 দিন থাকতে হবে। এই যে কিছুদিন আগে দেখলাম যে চাঁদ, যেখান থেকে চাঁদের গবেষণার জন্য ভারতের পক্ষ থেকে একটা উপগ্রহ পাঠালো সেই শ্রীহরিকোটা থেকে, তো সেই জায়গায় মেয়ে যাচ্ছে, কি বলবেন? আমার তো খুব ভালো লাগছে তাতে মেয়ে ও আগামী দিনে এগুলো আরও কিছু এইসব বিজ্ঞানী হতে চাচ্ছে, এই নিয়েই আর কি বক্তব্য। কি নাম আপনার? দীপঙ্কর সাহা। কি বলবেন, কেমন লাগছে? খুবই তো ভালো লাগছে, সেটা ওর চেষ্টায় ও যাচ্ছে, সেটা তো খুবই ভালো ব্যাপার। বাড়িতে কিভাবে পড়াশোনা করতো? বাড়িতে ওই কোনো কোচিং নেয়নি, ওই নিজে নিজেই চেষ্টা করে এই পরীক্ষাটা দিয়েছে। নিজের চেষ্টাতেই ও এটা উত্তীর্ণ হয়েছে। খুবই মানে এর পেছনে খুব ইয়ে করেছে। এগুলো বাদে অন্য কোনো পড়াশোনার বিষয়ে অন্য কিছু শখ কি রয়েছে? কবিতা লেখা, হ্যাঁ কবিতা লেখে, তারপরে হচ্ছে এমনি ও ছোটোবেলা ক্যারেক্টার শিখতো, আর্ট শিখতো, নাচ শিখতো, সব কিছুতেই ওর একটা মানে খুবই আগ্রহ। এটা ওর ছোটো থেকেই, মানে যেটাই শিখবে সেটাতে খুব আগ্রহ। যে এত বড় একটা পরীক্ষায় একটা সুযোগ পাচ্ছে এই জেলা থেকে, কি বলবেন এই বিষয়ে? সেটা তো খুব আনন্দের কথা, কি বলবো আর। খুব ভালো, যাক ভালো হোক। কি না আপনার? বন্যা সাহা।